ভিখারি শব্দটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে ছেঁড়া জামা, অনাহারী চোখ আর ক্লান্ত শরীর। আমরা তাদের পাশ কাটিয়ে যাই, কখনো একটুও না ভেবে এই মানুষগুলো কি কোনো দিন কিছু করতে পারবে, কিছু হতে পারবে। কিন্তু যদি বলি এমন একজন ভিখারির কথাই, যার নাম ছিল না, ঠিকানা ছিল না, কিন্তু তার জীবন একদিন বদলে দেয় কোটি কোটি টাকার অন্ধকার দুনিয়া। এই গল্প সেই দেবার, একজন ভিখারি যার নিঃশব্দ উপস্থিতি বদলে দিয়েছিল অপরাধ আর প্রবণতায় ভরা এক সিস্টেম। গল্পের শুরু একটি নগরের করুণ প্রান্তে। দক্ষিণ ভারতের এক শহর, তীর্থযাত্রীদের ভিড়ে হারিয়ে যাওয়া গলিগুলোয় এক ভিখারি প্রতিদিন বসে থাকতো একটি মন্দিরের সামনে। নাম তার দেবা। শরীরের একটি দিক অবশ, হাঁটতে পারে না ঠিক মতো, কিন্তু তার চোখে ছিল একরাশ নির্ভেজাল শান্তি, আর মনটা ছিল অদ্ভুতভাবে নির্মল। সে নিজের খাওয়া থেকে অন্য ভিখারিকে ভাগ দিত, রাস্তার কুকুরকে খাবার খাওয়াতো, আর মাঝে মাঝে মন্দিরের ভক্তদের জন্য পানি এনে দিত। সে ছিল দরিদ্র, কিন্তু তার হৃদয় ছিল এক ধন কুবেরের মতো। তাই তার নাম যেন দেবা, অর্থাৎ এক দেবতা। কিন্তু দেবতার জীবনও একদিন দানবের ছায়ায় ঢেকে যায়। চক্রান্তে শুরু হয় তেল, টাকা আর তৃষ্ণা থেকে। শহর থেকে বহু দূরে সমুদ্রের গভীরে আবিষ্কৃত হয় একটি গোপন তেল খনি। এই খনিটি কারো দৃষ্টি আকর্ষণ না করেই সরকার বিক্রি করে দিতে চায় এক ব্যবসায়ী গোষ্ঠীর হাতে। মূল্য 1,00,000 কোটি টাকা। এই টাকা বৈধভাবে লেনদেন করা যাবে না, এটি ছিল কালো টাকা, এবং একে সাদা করার জন্য দরকার ছিল হাজার হাজার বেনামি অ্যাকাউন্ট। তখনই এক ভয়াবহ পরিকল্পনা হাতে নেয় নীরজ মিত্রা, এই স্ক্যামের মাস্টার মাইন্ড। সে খুঁজে নেয় দীপক তেজ নামে এক প্রাক্তন সিবিআই অফিসারকে, যিনি একসময় ন্যায়ের রক্ষক ছিলেন, কিন্তু এখন নিজেই ভেঙে পড়া মানুষ। দীপক জানায়, যাদের সমাজের কোনো নাম নেই তাদের কেউ খুঁজে না, তাদের নামেই হবে অ্যাকাউন্ট, কেউ কোনোদিন টের পাবে না। এইভাবেই দেবা এবং হাজার হাজার ভিখারির জীবন অজান্তেই জড়িয়ে পড়ে কালো টাকার রাজনীতিতে। প্রথমে দেবাকে বলা হয়, তোর নামে একটা অ্যাকাউন্ট খুলবো, খাবার, জায়গা সবকিছুই দেব। দেবা জানে না এই একটি শোয়ের কারণে সে দাঁড়িয়ে যাবে কোটি টাকার অপরাধের কেন্দ্রে। তার নাম ব্যবহার করে টাকা আসে, যায়, ঘুরে ফিরে, কিন্তু এই ব্যাপারে দেবা কিছুই জানে না। আর এই সময় শুরু হয় হত্যাকাণ্ড, তদন্ত, লোক গায়েব হয়ে যায় তার আশেপাশ থেকে। পুলিশ আসে, মিডিয়া চিৎকার করে, কিন্তু কেউ জানে না এই টাকার উৎস কোথায়। দেবা কষ্ট করে বুঝতে শেখে, সে কেবল একজন ভিখারি নয়, সে একজন ব্যবহারযোগ্য অস্ত্র। এই সব ঘটনা আর সহ্য করতে পারে না, সে পালায়। কিন্তু এক ভিখারির পলায়ন এত সহজ নয়। সে লুকিয়ে পড়ে মুম্বাই শহরে, নতুন এক দুনিয়া যেখানে অন্ধকার আর ঘন অন্ধকারের ভেতরে মানুষ বাস করে, যেখানে কিনা দেবা কিছুই চেনে না। এখানে তার সঙ্গে দেখা হয় সমীরা নামের এক মেয়ের সঙ্গে। সে প্রথমে সন্দেহ করে, কিন্তু পরে বিশ্বাস করে ওঠে। সমীরা দেবাকে দেখে মুগ্ধ হয়, কারণ এতটা ভালো, এত সরল একজন মানুষ এই নগরের পাপময় জগতে সত্যিই বিরল। হঠাৎ একদিন দেবার এক সহভিখারি মারা যায়, কোনো সৎকার হয় না, শরীরটা পড়ে থাকে রাস্তায়। তখন দেবা তার নামে থাকা কালো টাকার একটা অংশ ব্যয় করে তার বন্ধুর সৎকার করে। এই একটি কাজ যেন সমাজকে ঝাঁকিয়ে দেয়। এক ভিখারির মৃত্যু যে সম্মানের দাবি রাখে, এই সত্যটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেবা। দেবা সিদ্ধান্ত নেয় সে চুপ করে থাকবে না। সে মুখোমুখি হয় দীপকের, সেই দীপক যে একসময় ন্যায় বিচার করত, এখন তিনি নিজেই অন্যায়ের অংশ। দেবা তার সামনে দাঁড়িয়ে বলে, তুমি যখন আইনের অংশ ছিলে, আমরা ছিলাম ন্যায়ের আশায়। এখন যখন তুমি অন্যায়, আমরা কি ধরে বাঁচবো? এই একটি বাক্য দীপককে বদলে দেয়। সে সিদ্ধান্ত নেয় এই কেলেঙ্কারির সঙ্গে সে চালিয়ে নেবে না। নীরজ মিত্রা ধরা পড়ে, কালো টাকার রাস্তা বন্ধ হয়। শেষ দৃশ্যে দেবা সেই কালো টাকার বেনামি অ্যাকাউন্ট ব্যবহার করে গড়ে তোলে ভিখারিদের জন্য খাবার কেন্দ্র, চিকিৎসা ক্লিনিক, শিশুদের স্কুল। সে সমাজকে বলে দেয়, ভিখারি মানে বোঝা নয়, তারাও মানুষ, তারাও সম্মান চায়, ভালোবাসা চায়, একটু স্বপ্ন দেখতে চায়। গরিব হবার মধ্যে অপরাধ নেই, অপরাধ হলো গরিবদের উপর পা ফেলে ধনী হওয়া। এই সমাজের সবচেয়ে অদৃশ্য মানুষটাও একদিন হয়ে উঠতে পারে পরিবর্তনের প্রতীক। আপনি যদি আজ কাউকে তুচ্ছ ভাবেন, মনে রাখবেন জীবন তাকে একদিন এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে সে পুরো সমাজকে বদলে দিতে পারে।